হ্যালো গাইস, আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে সেই বিষয়টা তুলে ধরবো যে আপনি নতুন বোরিং করার পরে যদি বোরিং না বসান, তার মানে মোটর না বসান, তাহলে আপনার বোরিংটা কি হতে পারে। দেখুন, বোরিং করার পরে আপনার করণীয়টা কি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন বোরিং কিভাবে ওয়াশ করতে হবে। বোরিং করার পরে দেখুন এইভাবে আপনি মোটরটা বসাবেন। মোটরটা বসানোর পরে এই দেখুন কাদা মাটিটা, এটা দেখুন পুরোটা ওয়াশ করতে হবে, না হলে আপনার বোরিংটা জাম হয়ে যাবে। আর বোরিংটা জাম হয়ে গেলেই পরবর্তীতে আপনি মোটর স্টার্ট দিলেও আপনার মোটরে পানি আসবে না। এইভাবে আপনার মোটরটা দেখুন ওয়াশ করতে হবে। আপনার বোরিংটা সুন্দর করে ওয়াশ করতে হবে। সারাদিন আপনি এইভাবে ওয়াশ করবেন, তাহলে আপনার পরবর্তীতে এই বোরিংয়ের এই ঝামেলাটা থাকবে না। কোন কারণে আপনার এই ঝামেলাগুলো হয় দেখুন, এটা এই মাত্র এই বোরিংটা কমপ্লিট হলো, ঠিক আছে। কমপ্লিট করার পরে আমরা এইমাত্র মোটরটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এটা ওয়াশ চলছে। আপনার 30 মিনিট কম করে হলেও চালাতে হবে। কম করে হলেও মোটরটা দিয়ে আপনার 30 মিনিট মতো চালাবেন, তাহলে মনে করেন যে কোনো সমস্যা হবে না। আর 10 মিনিট আবার রেস্ট দেবেন। 10 মিনিট রেস্ট দিয়ে আবার নতুন করে আবার মনে করেন যে মোটরটা আবার স্টার্ট দেবেন, দিয়ে সারাদিন এভাবে আপনার মোটর ওয়াশ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আপনার কোনোভাবেই আপনার জাম হওয়ার কোনো সিস্টেম থাকবে না। দেখুন মোটরের ফোর্স টোটালটাই স্লো হয়ে গেছে, কারণ ওয়াশ করার সময় আপনার মোটরের স্পিডটা ততটা আসবে না, কারণ ময়লা পানি থাকার কারণে আপনার এই মোটরটা স্লো কাজ করতেছে, স্পিডটা কমে যাচ্ছে। আর যখনই আপনার ময়লা পানি শেষ হয়ে যাবে, ঠিক আছে, তখনই আপনার মোটরের ফোর্স দেখবেন যে হাই কোয়ালিটির ফোর্স হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কিছুটা ক্লিয়ার আপনার বালু উঠতেছে। দেখুন এই বালুটা যখনই ওঠা শেষ হয়ে যাবে, ঠিক আছে, বালু কাদা এইগুলো ওঠা যখন শেষ হবে, তখনই হচ্ছে আপনার বোরিংটা আপনার ওয়াশ কমপ্লিট হয়ে যাবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা। তাহলে দেখা হবে আবার পরবর্তীতে। দেখুন আরেকটু আমি ওয়াশ করে দেখাবো।